আসেন সৌদি আরবের যে ম্যান পাওয়ার যে ভিসার ধাপ সমূহ যদি আমরা চিন্তা করি যে আসলে ভিসার ধাপ সমূহগুলা কি কি। প্রথমত হচ্ছে ওকালা, অর্থাৎ ওকালা করতে হবে। আপনার যখন ভিসাটা আসবে আপনাকে সর্বপ্রথম হচ্ছে ওকালা করতে হবে। ওকালাটা করতে হবে সৌদি সরকারের একটা ওয়েবসাইট আছে, যেটা আমরা একটু পরে দেখাবো আপনাদেরকে, এনজাজ। তো এনজাজের সাইটে গিয়ে আপনার ওকালার প্রসিডিউরটা করতে হয়। যে আরএল অর্থাৎ রিক্রুটিং লাইসেন্সধারী আছে তাদের হয়ে ওকালাটা করতে হবে। তো বাংলাদেশে রিক্রুটিং লাইসেন্স হোল্ডারধারী অনেকগুলা কোম্পানি আছে, আমরা আপনাদেরকে লিস্টিংটা দিয়ে দিব। বাংলাদেশে আরএল যতগুলা এই পর্যন্ত হয়েছে রিক্রুটিং লাইসেন্সধারী মালিক পক্ষ, তাদের লিস্টিংটা কোথায় পাবেন ওইটা আমরা আপনাদের কাছে দেখিয়ে দিব। দেন হচ্ছে এই সৌদি সরকারি যে ওয়েবসাইটে এনজাজে গিয়ে আপনারা এই ওকালা করতে পারবেন। আর ওকালা যে আরএল দিয়ে করবেন রিক্রুটিং লাইসেন্সধারী, তাদের সৌদি আরবে এনলিস্টেড হইতে হবে। এনলিস্টেড হইলেই তাদেরকে দিয়ে আপনারা ওকালাটা করতে পারবেন। তো দেন হচ্ছে মেডিকেল বা আমরা যেটাকে বলি গামকা স্লিপ। তো মেডিকেল আমরা অনেকে জানি, যারা জানি না তাদের জন্য তো সমস্যা নাই, বা যারা জানি তাদেরকে বলতেছি যে আপনারা সবাই জানেন যে মেডিকেল করতে হয় সৌদি আরবে আপনার যখন আপনি ওয়ার্ক ভিসায় যাবেন, অর্থাৎ আপনি মেডিকেলে ফিট কিনা ওই ফিটের জন্য মেডিকেলে আপনাকে কি বলে মেডিকেল ফিট কার্ড নিতে হবে একটা। তো ওই মেডিকেলে আপনার মেডিকেল করতে হবে। মেডিকেল একটা গামকা স্লিপ হয় যেটাকে বলে আমরা গামকা স্লিপ নিতে হয়। তো গামকা স্লিপ নিয়ে মেডিকেলে আপনার আপনার যে ইয়েটা কি বলে মেডিকেল টেস্টটা দিয়ে আসার পরই আপনাকে করতে হবে কি পুলিশ ক্লিয়ারেন্স। অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স আমরা জানি যে থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স হয়। আপনি যে এলাকার লোক ওই এলাকার থানা থেকে আপনাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স কার্ড দিবে। আর এই পুলিশ ক্লিয়ারেন্সের কার্ডটা হচ্ছে মূলত 500 টাকার মতো খরচ, সরকারি ফি হয়তো। এটা দিয়ে মূলত মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি নিতে হবে। আর মেডিকেলের যে গামকা স্লিপ এটা হচ্ছে আপনাকে যখন আপনি যখন ইয়ে করবেন মেডিকেলে যাবেন, মেডিকেলে আপনার সব চেক আপ হবে। মেডিকেল চেক আপের জন্য ওরা মূলত আপনাকে 72 আওয়ার্স, অর্থাৎ যে মেডিকেল সেন্টারে আপনি যাচ্ছেন আপনার ইয়ে দেওয়ার জন্য, তো মেডিকেল চেক আপের জন্য ওরা আপনাকে 72 আওয়ার্স অর্থাৎ 72 ঘন্টার মধ্যে আপনাকে মেডিকেলের রেজাল্টটা দিয়ে দিবে। তো মেডিকেলে যদি আপনি ফিট হন সেক্ষেত্রে তো ভালো, আর যদি আনফিট হন তো সেক্ষেত্রে মাইনর ইস্যু হলে আপনাকে মেডিকেল সেন্টার থেকে বলবো যে আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিবে যে ওই ওষুধগুলো খান, ওষুধগুলো খেয়ে আবার মেডিকেলে আপনি দাঁড়ান। মেডিকেলে দাঁড়ালে তখন হয়তো ফিট হয়ে যাবেন। এখন মেডিকেলে ফিট হওয়ার পরে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হবে, যেটা সরকারি ফি হয়তো 500 টাকা। এই 500 টাকা দিয়ে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হবে। এবং পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার পরে আপনাকে কি করতে হবে যে যেই আরএল এ অর্থাৎ রিক্রুটিং লাইসেন্স হোল্ডার যারা যে আরএল এ ওকালা হয়েছে ওই আরএল এর মাধ্যমে মুফা করতে হবে। মুফা বিষয়টা কি আমরা একটু পরে আপনাদেরকে ডিটেলস বলবো। তো MOFA মুফা। তো এই মুফাটা হচ্ছে মূলত আপনার কি বলে আপনার যে আরএল এর মাধ্যমে যাচ্ছেন, যে আরএল এর মাধ্যমে ওকালা হয়েছে ওই আরএলই আপনাকে গাইড করবে, রিক্রুটিং লাইসেন্স হোল্ডার যারা তারা। আর হচ্ছে এটার ফি হচ্ছে 2500 টাকা হচ্ছে সৌদি এম্বাসি ফি। 2500 টাকা দিয়ে আপনাকে কি বলে মুফাটা করে নিতে হবে। এখন আপনি যখন সৌদি এম্বাসিতে মুফা এবং মেডিকেল যে মানি রিসিট, অর্থাৎ এম্বাসির মুফা এবং মেডিকেলের মানি রিসিট নিয়ে যেতে হবে কোথায়, মেডিকেল সেন্টারে। অর্থাৎ মুফার যে কার্ড আর হচ্ছে মেডিকেলের যে মানি রিসিটটা ওইটা নিয়ে আপনি মেডিকেল সেন্টারে যাবেন। মেডিকেল থেকে তখন আপনাকে একটা মেডিকেলের ফিট কার্ড দিবে। এর আগে করতে হবে কি আপনাকে টাসির ফিঙ্গারপ্রিন্ট, যেটা সৌদির জন্য এলিজিবল, অর্থাৎ এটা রিসেন্টলি শুরু করছে সৌদি গভর্নমেন্ট। এটার আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি bc.tashir.com। আমরা যদি ক্লিক করি দেখেন এটা হচ্ছে টাসিরের ওয়েবসাইট। এখান থেকে মূলত আপনাকে কি করতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফিঙ্গারপ্রিন্টের। তো এটা কারা করবে, এটা করে দিবে হচ্ছে আপনি যে আরএল দারির কাছে যে আরএল এর মাধ্যমে ওকালা করছেন ওই আরএল আপনাকে এটা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিবে ফিঙ্গারের জন্য। এখন হয়ে গেল যে আপনার টাসির ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেল, আপনি মেডিকেল ফিট কার্ডও পাইলেন।
এখন কি করবেন, এখন হচ্ছে আপনার মেডিকেল ফিট কার্ড প্লাস তাসিরের ফিঙ্গারপ্রিন্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স, এই তিনটা যেহেতু হয়ে গেছে তার মানে আপনার বইটা রেডি হয়ে গেছে, অর্থাৎ পাসপোর্ট সহ আপনার সবকিছু রেডি। এখন এই সবকিছু নিয়ে আরএল কর্তৃপক্ষ আপনার এই ফাইলটা সৌদি এম্বাসিতে জমা দিবে। জমা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে টিটিসি বলে এটাকে, টিটিসি হচ্ছে বিএমইটির ট্রেনিং সেন্টার। এই টিটিসির বাংলাদেশে কতগুলো কেন্দ্র আছে, কোথায় কোথায় আছে, এটা আমরা আপনাদেরকে লিস্ট দিয়ে দিব। তো ওইখানে আপনাকে 3 দিনের ট্রেনিং করতে হবে। তো ওটার ফি হচ্ছে মেবি 500 টাকার মতো, 3 দিনের ট্রেনিং হয় ওইটা। তো এই 3 দিনের ট্রেনিং এ আপনাকে মূলত ওরা অনেক কিছু শেখাবে। আসলে যেহেতু আপনি বিদেশে যাচ্ছেন, কখনো যান নাই, তো বিদেশে গেলে আপনার কি কি প্রসিডিউর, ওদের 3 দিনের একটা ট্রেনিং হয়। ওই 3 দিনের ট্রেনিং হলে আপনাকে ওখান থেকে একটা সার্টিফিকেট ইস্যু করবে, প্লাস ওইখানে গিয়ে আপনাকে টিটিসি তে গিয়ে একটা ফিঙ্গার দিতে হবে। তো ওইটা টিটিসি কোম্পানিগুলোই দেখবে আপনার। এখন আপনি যখন বইটা সৌদি এম্বাসিতে জমা দিবেন, এটা মূলত হচ্ছে সকালে জমা দিলে বিকেলে ডেলিভারি দিয়ে দেয় আপনার ভিসা রেডি করে। হ্যাঁ, তো ভিসা হওয়ার পরই আপনি মূলত এই টিটিসি তে কেন্দ্রে যাবেন ট্রেনিং এর জন্য। তো 3 দিনের ট্রেনিং এর হওয়ার পরে আপনাকে একটা কি করবে, বিএমইটি একটা কার্ড ইস্যু করবে, অর্থাৎ বিএমইটি কার্ড, যেটাকে ম্যান পাওয়ার কার্ড বলি আমরা। এই কার্ডটা দিয়ে বোঝা যাচ্ছে যে আপনি ম্যান পাওয়ারের জন্য রেডি, বৈধভাবে আপনি দেশের বাইরে যাচ্ছেন কাজের উদ্দেশ্যে। দেন হচ্ছে সবকিছু আপনার রেডি, দেন আপনি এয়ার টিকিট ইস্যু করবেন। ঢাকা তো সৌদি আরবের যেখানে যান, রিয়াদ হতে পারে, দাম্মাম হতে পারে, মক্কা মদিনা হতে পারে, যেখানে আপনার হয়েছে কাজের জায়গা, ওইখানে আপনার এয়ার টিকিটটা কেটে আপনি চলে যাবেন। তো এই ধাপগুলো হচ্ছে মূলত সৌদি আরবের ম্যান পাওয়ারের ভিসার ধাপ।